আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মির্জা ফখরুল। মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বেগম জিয়া, জামায়াতের আমির। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে খালেদা জিয়ার বিজয় প্রমাণিত, মঈন খান। খালেদা জিয়া দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন, মৎস্য উপদেষ্টা। ইতিহাসের পাতায় খালেদা জিয়ার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ থাকবে না, টুকু। খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে। মির্জা ফখরুল। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বেলা 2:45-এর দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। দুপুর 12:30টার দিকে স্থায়ী কমিটির এই সভা শুরু হয়। এই সময় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে 2 ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির সভা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। পুরো জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করবেন, তার দাফনে অংশ নেবেন। 7 দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পক্ষ থেকে শোক ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে 7 দিনব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন কালো ব্যাজ ধারণ করব। একই সঙ্গে প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উড়বে। প্রত্যেক কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া পড়া হবে। এর জন্য সবার সহযোগিতা কামনা করছি। মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বেগম জিয়া, জামায়াতের আমির। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মিট আওয়ার লিডার প্রোগ্রামে অংশ নিয়ে এই মন্তব্য করেন জামায়াতের আমির ড শফিকুর রহমান। বলেন, আমরা যে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই তিনিও তাই চেয়েছিলেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতের একজন অতিথি হিসাবে কবুল করুন, তার পরিবারের সদস্যবৃন্দ সহ তার প্রিয়জনদের আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অনুষ্ঠানে তিনি ইনকলাব মঞ্চের প্রবক্তা প্রয়াত শরীফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। তিনি জানান, তার দল বিশ্বাস করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণদের ভূমিকাই সবচেয়ে উল্লেখযোগ্য। অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন বয়সী শতাধিক তরুণ ও কিশোর অংশ নেয়। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে খালেদা জিয়ার বিজয় প্রমাণিত, মঈন খান। গণতন্ত্রের জন্য লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেকে বিজয়ী প্রমাণ করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। মঙ্গলবার বেলা 11টায় বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মঈন খান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি কোনোদিন আপোষ করেননি। তিনি রাজপথে যুদ্ধ করেছেন। 2009 সালের পরে যখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতন, অত্যাচার ও মিথ্যা মামলা তার উপরে নেমে এসেছিল, তখন অনেকে পরামর্শ দিয়েছিল, আপনি কেন এই কষ্ট সহ্য করছেন? তখন তিনি বলেছিলেন, আমি ন্যায় ও সত্যের জন্য সংগ্রাম করছি। আমি সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের জন্য। আমি সংগ্রাম করছি বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। তিনি বলেন, 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের আগ পর্যন্ত তিনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে
বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গেছেন। তিনি সেই যুদ্ধে নিজেকে বিজয়ী বলে প্রমাণ করেছেন। তিনি 3 বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি এই দেশে নারী শিক্ষার জন্য সবার আগে কথা বলেছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তাকে চিরদিন মনে রাখবে। এর আগে মঙ্গলবার সকাল 6টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে। শোকবার্তায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বকালেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়। তিনি বলেন, বেগম জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্প্রসারণ, নারী শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতির বিস্তার এবং এসএমই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নেও তার দৃঢ় ভূমিকা ছিল। তিনি বলেন, বেগম জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি সারা দেশের জনগণের নেত্রী ছিলেন। তিনি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিভাবক সুলভ নেত্রীকে হারালো, যা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। ইতিহাসের পাতায় খালেদা জিয়ার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ থাকবে না। টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসের পাতায় বেগম খালেদা জিয়ার চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ থাকবে না। মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি অভিভাবকহীন হল না, আজ বাংলাদেশের 20 কোটি মানুষ অভিভাবকহীন হল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করেননি। বেগম জিয়ার কাছে সবার আগে ছিল বাংলাদেশ। তিনি চলে গেলেন। আমি সবার কাছে অনুরোধ করি, সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামা মুরাদ ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস সহ দলীয় নেতা কর্মীরা খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার 30 ডিসেম্বর দুপুরে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান হাই কমিশনের সূত্রটি বলেছে, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় আসার কথা রয়েছে।